আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত দর্শক, আল্লাহ পাকের শান্তি বর্ষিত হোক আপনাদের পরিবার, আপনাদের উপর আল্লাহ পাকের রহমত এবং বারাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুক। আপনাদের পরিবার আপনাদেরকে, আপনারা সবাই দোয়া করবেন আমার পরিবার আমার জন্যে। সম্মানিত দর্শক, এলমি চর্চার আজকের পর্বে আমি আপনাদেরকে শোনাবো নামাজের ওয়াজিব 14টির আজকে পার্ট 2 দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে 7 নাম্বার থেকে 14 নাম্বার পর্যন্ত বাকি 60টি মাসালা শোনাবো। সম্মানিত দর্শক, মাসালাগুলি মনোযোগ দিয়ে শুনলে আমি বিশ্বাস করি আপনাদের নামাজ সুন্দর হবে, মাসালাগুলো ভালোভাবে শিখতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাকে এবং আপনাদেরকে শিখার তৌফিক দান করবেন। সম্মানিত দর্শক, প্রত্যেকটা মানুষই চায় ভালো কিছু শেখার জন্যে, ভালো কিছু করার জন্যে, ভালো হওয়ার জন্যে। সম্মানিত দর্শক, ভালো মানুষ হইতে হলে, ভালো কিছু শিখতে হলে, ভালো কিছু করতে হইলে আপনাকে অবশ্যই ভালো মানুষের সংস্পর্শে, ভালো মানুষের সহবতে চলতে হবে। ভালো মানুষের সাথে চললে, ভালো মানুষের সহবতে থাকলে অবশ্যই আপনি ভালো কিছু শিখতে পারবেন। এই জন্যে আঞ্চলিক ভাষায় বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে চললে, সৎ লোকের সঙ্গে চললে আপনি সৎ কাজ শিখবেন, ভালো কাজ শিখবেন, এতে কোনো সন্দেহ নাই। অবশ্যই সৎ কাজ শেখার জন্য আপনাকে মেহনত করা লাগবে। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে প্রায় সময় বলেই কি কয়দিন ধরে বারবার বলতেছি, আপনারা নুরানি বইটি এবং একটি নাদিয়াতুল কায়দা আমপারা এবং একটি হিফজুল কোরআন শরীফ অবশ্যই কিনে নেবেন। এবং এগুলো কিনে নিয়ে যদি আমার চ্যানেলের সাথে সময় দেন, আপনাদের কোরআন তেলাওয়াত এবং আবশ্যক পরিমাণে ইলমে শিকার সুন্দর মাধ্যম আমার চ্যানেল থেকে আপনারা শিখতে পারবেন। সম্মানিত দর্শক, এবং আপনাদের ঘরে অবশ্যই মহান আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআনটিকে রাখবেন। আল কোরআনের তেলাওয়াত এবং আল কোরআনের মহব্বতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষকে ক্ষমা করে দিবেন, তার মধ্যে আপনিও হয়তো হয়ে যেতে পারেন। সম্মানিত দর্শক, এই জন্য আমি বলি দিনই চ্যানেলগুলো, ইসলামিক চ্যানেলগুলো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট শেয়ার করে দিনই কাজে, দাওয়াতি কাজে অংশগ্রহণ করবেন। সম্মানিত দর্শক, আজকের পর্বে আমি আপনাদেরকে যে সমস্ত ভাইয়েরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে যেন ক্ষমা করে দেন। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনাদেরকে বলবো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিনই দাওয়াতি কাজকে এবং এই চ্যানেলের স্টুডিওকে আরও উন্নত করার সুযোগ করে দিবেন। সম্মানিত দর্শক, আমি শুরু করতেছি, আপনারা শুনুন। আজকের পর্বে আমি এলমি চর্চার আজকের পর্বে আমি আপনাদেরকে 7 নাম্বার থেকে 14 নাম্বার পর্যন্ত নামাজের 14টি যে ওয়াজিব রয়েছে, সেই ওয়াজিবের আমি গত পর্বে আপনাদেরকে আমি 1 নাম্বার থেকে 7 নাম্বার পর্যন্ত পার্ট 1-এ আমি আপনাদেরকে আলোচনা করে শুনিয়েছিলাম। আজকে আমি 7 থেকে 14 পর্যন্ত শোনাচ্ছি। সম্মানিত দর্শক, 7 নাম্বার শোনালাম, এখন যেটা শোনাবো 8 নাম্বার। 8 নাম্বারের সম্মানিত দর্শক, যেখান থেকে শুরু করতেছি, 7 নাম্বার বলে দিয়েছিলাম। 7 নাম্বার হচ্ছে দোনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া, মানে তাশাহুদ পড়া। 8 নাম্বারে ইমামের জন্য কেরাত আস্তের জায়গায় আস্তে এবং জোরের জায়গায় জোরে পড়া। যিনি ইমামতি করবেন, ইমাম হবেন মুসল্লিদের সামনে গিয়ে মসজিদে অথবা যে কোনো নামাজের স্থানে যিনি জামাতবন্দি হয়ে জামাতের ইমামতি করবেন, তিনি কেরাত আস্তের জায়গায় আস্তে, জোরের জায়গায় জোরে পড়বেন। এর অর্থ হচ্ছে, সম্মানিত দর্শক, আপনারা শুনে থাকেন মাগরিব, এশা এবং ফজরে কেরাত জোরে পড়তে হয়। সম্মানিত দর্শক, মাগরিবে প্রথম 2 রাকাতে জোরে পড়তে হয়, দ্বিতীয় রাকাতে আস্তে পড়তে হয়। এশার নামাজে প্রথম 2 রাকাতে জোরে পড়তে হয়, দ্বিতীয় 2 রাকাতে আস্তে পড়তে হয়। ফজরের নামাজ যেহেতু 2 রাকাতেই জোরে পড়তে হয়। সম্মানিত দর্শক, ইমাম সাহেবগণের জন্যে আস্তের জায়গায় আস্তে, জোরের জায়গায় জোরে পড়া। তা আপনি একাকিও যদি নামাজ পড়েন, ইকামত দিয়ে যদি নামাজ পড়েন, ঠিক সেমলি আপনিও কিন্তু আস্তের জায়গায় কেরাত যখন পড়বেন তখন আস্তের জায়গায় আস্তে পড়বেন, জোরের জায়গায় জোরে পড়বেন। আপনি যখন মাগরিব পড়বেন তখন প্রথম 2 রাকাতে একটু জোরে পড়বেন নিজের কানে শোনা মতে, আর তৃতীয় রাকাত আস্তে পড়বেন। যখন ফজর পড়বেন, ফজরের নামাজ 2 রাকাত ইকামত দিয়ে যদি আপনি একাকি পড়েন, তাহলে আপনি 2 রাকাতেই জোরে পড়বেন। কিন্তু ইমামের পিছনে পড়লে আপনার কিছু পড়া লাগবে না, আপনি খালি ইমামের কেরাত শুনবেন, এটাই আপনার পড়া হয়ে যাবে। আর এশার নামাজের কেরাত যদি আপনি একা পড়েন, তাহলে সেমভাবে প্রথম 2 রাকাত আপনি জোরে পড়বেন, দ্বিতীয় 2 রাকাত আস্তে আস্তে পড়বেন। আর ইমামের পিছনে পড়লে আপনি শুধু শুনবেন, এতে আপনার ইমামের কেরাতে আপনার কেরাত আদায় হয়ে যাবে। সম্মানিত দর্শক, এটা হচ্ছে 8 নাম্বার, ইমামের জন্য কেরাত আস্তের জায়গায় আস্তে, জোরের জায়গায় জোরে পড়া। 9 নম্বরে ভিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া। 9 নম্বরে ভিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া। ভিতরের নামাজ এশার নামাজের পরে আমরা যে 3 রাকাত নামাজ পড়ি, ভিতরের নামাজ 2 রাকাত পড়ার পরে তৃতীয় রাকাতে দোয়ায়ে কুনুত পড়ি। এই দোয়ায়ে কুনুত পড়া হচ্ছে
ভিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব। সম্মানিত দর্শক, 10 নম্বরে 2 ঈদের নামাজে 6 তাকবীর বলা, অতিরিক্ত 6 তাকবীর বলা ওয়াজিব। 2 ঈদের নামাজে ভালোভাবে মনে রাখবেন, 2 ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলা ওয়াজিব। 11 নম্বরে প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা ওয়াজিব। প্রত্যেক ফরজ আগেই বলে দিয়েছিলাম, প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে, আমি সেইটা প্রথম 8 নম্বর মাসালার মধ্যেই আমি সেটা বলে দিয়েছিলাম, প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে। অতএব ফজরের নামাজ তো 2 রাকাতই, সেখানে 2 রাকাতই জোরে পড়বেন। মাগরিবের নামাজ 3 রাকাত, প্রথম 2 রাকাত জোরে পড়বেন। এশার নামাজ 4 রাকাত বিশিষ্ট নামাজ, প্রথম 2 রাকাত জোরে পড়বেন। প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে, ভালো মতো মাসালাটি বুঝে নেবেন, প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা। সম্মানিত দর্শক, সূরাতুল ফাতিহার সাথে যেই সূরাটি অথবা যেই আয়াতটি মিলাবেন সেটাকে কেরাত বলা হয়। 11 নম্বরে প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা। 12 নম্বরে প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা। প্রত্যেক রাকাতের তরতিব হচ্ছে যেভাবে সঠিক নিয়মে নামাজ আদায় করা উচিত, সূরা কেরাত তেলাওয়াত করা উচিত, ঠিক সেমভাবে তেলাওয়াত করা, রুকু সেজদা করা, এটাকে বলা হয় তরতিব। তরতিব মানে কাজের সৌন্দর্য। প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা। 13 নম্বরে প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা। 14 নম্বরে আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। সম্মানিত দর্শক, এই যে 8 নম্বর থেকে 14 নম্বর পর্যন্ত বাকি 7টি আমি বলে দিলাম। আজান হয়ে গিয়েছে, আমি নামাজ আদায় করবো, আপনারাও নামাজ আদায় করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের 14টি ওয়াজিব আমাদেরকে শিখার তৌফিক দান করুক। আর আমি আপনাদেরকে বারবারই বলি, অবশ্যই আপনারা নুরানি পদ্ধতির হযরত মাওলানা কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, ওনার বইটি কিনে নেবেন এবং নাদিয়াতুল কায়দা আমপারা হিফজুল কোরআন শরীফ কিনে নেবেন। আমি এখান থেকে যেভাবে বলে দিচ্ছি, আপনারা যদি সেভাবে আপনাদের ঘরে বইগুলো থেকে দেখে মুখস্থ করে নেন এবং ভিডিও দেখে বারবার ভিডিওটি দেখে মুখস্থ করে নেন, আপনাদের মাসালা সুন্দর হবে, নামাজ সুন্দর হবে। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।